আজকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব জন্মাষ্টমী। ভগবান কেন আবির্ভূত হন, লীলাময় বিগ্রহ ভগবান শিক্ষাময় সত্য সংকল্প। ভগবান ইচ্ছা করলে সব হয়, সংকল্প মাত্রই সত্য হয়। যা সংকল্প করবে সঙ্গে সঙ্গে সত্য হয়। ইচ্ছা করলেই সব হয়, তাকে কিছু করতে হয় না। সে ভগবানকে অবতীর্ণ হয়ে তাকে কার্যাদি করতে হবে কেন? এদিকে ভগবানকে কিছু করতে হয় না, ভগবান ইচ্ছা করলে সব। ইচ্ছা করলে বিশ্ব সৃষ্টি হয়, ইচ্ছা করলে ধ্বংস হয়, ইচ্ছা করলে পালন। তাদের অবতীর্ণ হওয়ার কি দরকার? জন্ম হয় প্রয়োজন কি? ইচ্ছা মাত্র, সংকল্প মাত্র সব কিছু হয়, তো জানলে কিছু দরকার নেই না। ভগবান হচ্ছে আনন্দময়, লীলা, যেগুলো আমাদের ভগবানের কার্য বলে মনে করছি, সেগুলো কার্য নয়, সেগুলো হচ্ছে ভগবানের লীলা। লীলা শব্দ অর্থ হচ্ছে লীলা শব্দ অর্থ হচ্ছে খেলা, আনন্দের জন্য খেলা। যে আমরা সেটাকে কোনো সময় দুঃখ মনে করি, সুখ মনে করি ইত্যাদি। ভগবানের যে লীলা আনন্দময়, আনন্দ লাভের জন্য তিনি এই প্রপঞ্চে লীলা লাভ। এদিকে একদম জায়গা পড়েছে, এগিয়ে গেলে অনেক জায়গা আছে। আমি এগিয়ে আছি। ভগবানের ইচ্ছাময় সত্য সংকল্প, ভগবান ইচ্ছায় সমস্ত কার্য হয়। তাকে সাক্ষাৎ ভাবে হাতে করতে হয়। এখানে দেখা যাচ্ছে ভগবান অবতীর্ণ হচ্ছে, ওই নিজেই সমস্ত কর্মান করছে, পশুবধ করছে ইত্যাদি সব। এগুলো তার খেলা, অভিনয়। যে অনেকে নিজে আনন্দ পান, আনন্দ সকলকে দেয়, ভক্তদের দেয়। এখানে ভগবানের একটা বিলাস, লীলা, কার্য নয়। কেন কার্যটা করতে হবে? কাজ ইচ্ছা করলে হবে। ইচ্ছাময় ভগবানের ইচ্ছা মাত্রই সমস্ত কার্য সাধিত হয়। ভগবান অবতীর্ণ হয়েছিলেন কংস কারাগারে। ত্রিপুরা রাজ অট্টালিকার মধ্যে সুখময় সমৃদ্ধময় করেছেন আবির্ভূত হয়।
আপনি বলছেন অন্ধকার শৃঙ্খলবদ্ধ কারাগারী সেই জননী গর্ভে আবির্ভূত হয়েছে। কেন? সমস্ত বিশ্ব শৃঙ্খলা আবদ্ধ, মায়া শৃঙ্খল, মায়া শৃঙ্খলে আমরা বন্দী। আমাদের বন্ধন মুক্ত করার জন্য ভগবান সেই কারাগারেই আবির্ভূত। কারাগারে আবির্ভূত হওয়ার পরে সবকে শৃঙ্খল মুক্ত হয়েছে, মায়া শৃঙ্খল থেকে মুক্ত করে তার চিদানন্দ ধাম, আনন্দ ধাম, সচ্চিদানন্দময়ী ধামে নিয়ে যাবে। সেখানে আনন্দের যে বিলাস হবে। হ্যাঁ, এগিয়ে আসো, নিতাই এগিয়ে আসো। আবার আপনি লীলাময় ভগবান অবতারী কৃষ্ণ। ব্রহ্মার একদিনে, ব্রহ্মার একদিন 14 মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন হয়। প্রতি দিনে 7ম মন্বন্তর, একটা মন্বন্তর 71 চতুর্যুগ, সপ্ততে দাদা ফুল 4 যুগ, 71 চতুর্যুগ একটা মন্বন্তর। এই 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন হবে না। মধ্য মন্বন্তরে একটা বৈবস্বত মন্বন্তর, এই বৈবস্বত মন্বন্তরে ভগবান আবির্ভূত হয়েছে। 7ম মন্বন্তর। এইবার ব্রহ্মার প্রত্যেক দিনে একবার আসেন কৃষ্ণ অবতারী, এবং যে প্রেম, শুদ্ধ প্রেমা, কৃষ্ণ প্রেম, ভগবত প্রেম, সেই প্রেমের সন্ধান দেওয়ার জন্য ভগবান নিজেই পার্শ্বদের অবতীর্ণ। আজকে এই তিথিতে জয়ন্তী, কৃষ্ণ জয়ন্তী, সবার অনুসার জয়ন্তী হয়। কৃষ্ণ রোহিণী নক্ষত্র সংযুক্ত কৃষ্ণ অষ্টমী থেকে জয়ন্তী হয়েছে। আর কৃষ্ণ জয়ন্তী, জয়ন্তী কেন? তিনি জিত হচ্ছে, সবার জয়ী হচ্ছে, আর তিনি জয়ী হলে আমরা সব তাকে পেয়ে যাব। তিনি পরাজিত হলে আমরা মায়াতে মোহিত হব। ভগবান সর্বোপরি জয় দিত, এই জন্য আমরা ভগবানের জয় দিই, সাধু গুরু ভগবানের জয় দিই। কেন জয় দিই? যে তারা আমার প্রতি জয়ী হোক, হয়ে তাদের প্রভাব আমাদের বুঝি, যাতে আমরা মঙ্গল লাভ করি। কৃষ্ণ জয়ন্তী আজ ভগবান অনাদিকাল থেকে জীব অন্ধকার, সংসার মায়া সংসার অন্ধকারে মোহন শৃঙ্খল বন্দী আছে। মোহ শৃঙ্খলে আমরা বন্দী, শৃঙ্খল মুক্ত হয়ে আমাদের স্বাধীনতা দান করে। আমরা ইচ্ছা করে কিছু করতে পারি না, পারি কি? পারি না। অনেক ইচ্ছা করি, কোনটা হয়, কোনটা তার ইচ্ছা যদি হয়, আমার পাওনা হয়, তবে হয় না। আমরা পরাধীন, মানে শরীর একটা নিয়ে পরাধীন। শরীর কখন কি করে না ঠিক, কোনো স্বাধীনতা বন্দী আমরা। এ মায়া বন্ধন, শরীর বন্ধন, মোহ বন্ধন, কত বন্ধনে বন্দী আমি, তার একটা সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত করবার জন্য বন্দিশালা তুলে হয়েছে। ওইখান থেকে বন্ধন মুক্ত করে কৃষ্ণ যখন অবতীর্ণ হলেন, ভগবানের ইঙ্গিতে বসুদেব তখন কৃষ্ণকে কোলে নিলেন। কৃষ্ণ কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে শৃঙ্খল মুক্ত, পায়ের যে নিকট শৃঙ্খল মুক্ত। ভগবানকে কোলে নিয়ে সব শৃঙ্খল মুক্ত নিয়ে তিনি যখন বিরাট লৌহ কিলো লাগানো লোহার কপাট জানালেন, কিলো খুলে গেল, তালা পড়ে গেল,
সমস্ত এই কারাগারের যে সমস্ত কাপ সব মুক্ত হয়ে গেল, ভগবান চলে গেল। এই ভগবানকে নিয়ে বসুদেব চলে গেল। আবার ওখানে ভগবানকে রেখেছে নন্দালয়ে। মায়াকে কোলে করলে যখন সে মায়াকে দিলেন তো হাতে সিংহল পেয়ে গেল। যশোদা দেবকী বসুদেব সকলে সিংহল, কপাট বন্ধ হয়ে গেল। মায়াকে কোলে করলে কি হয়? সব বন্ধ হয়, সব বন্দী হয়ে যায়, চতুর্দিক বন্ধ হয়ে যায়। কৃষ্ণকে করে গেলে সব খুলে যায়, যত বন্ধন আছে সমস্ত বন্ধন থেকে সকলকে আমাদের অনাদিকাল থেকে আমরা এই বন্ধনে রয়েছে, আমাদের বন্ধন মুক্ত করে পরমানন্দ দান করার জন্য ভগবান ব্রহ্মারা একদিনে একবার আসে। আর পরের যুগে কলিযুগেতে তিনি গৌরযুগে অবতীর্ণ হয়ে যে প্রেম আস্বাদন করলেন ওইটাকে দেওয়ার জন্য কেউ তো জানতে পারল না। ব্রজে পরিকর দিয়ে ব্রজে বিলাস করলেন, জগতের তো জানতে পারল না। স্বয়ং আবার তিনি সাধক রূপে ভক্তরূপে অবতীর্ণ হয়ে আর চন্দ্র সকলকে সেই করে দান করে দেন। ওই ব্রহ্মার একদিনে একবার আর আসেন না, কৃষ্ণ আর আসেন, রাম অনেকবার আসেন। রাম চতুর্দশ না, কৃষ্ণের লাভ করবে, প্রেম লাভ হবে, ভগবত প্রেম লাভ করবে, কৃষ্ণের প্রেম লাভ করবে, কৃষ্ণের এই একবার লাভ আছে। আর ভগবান তিনি এই জন্য ভগবান ব্রহ্মার একদিনে অবতীর্ণ হয়ে এর সন্ধান দিয়ে দেন। তো জানতেই পারেন না, অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ হল সমর্পয়িতুন্নত উজ্জ্বল রসং সভক্তি। অনর্পিত চরিং, যে শরীরটা ইতিপূর্বে অর্পিত হয়, বুঝলি এর একটু সাত মন্ত্র চলে গেছে, অর্পিত হয় সাত মন্ত্র আগে আসে, অর্পিত হবে না এই মন্ত্র রেখে বল ভগবান অবতীর্ণ হয়েছেন। অন্যান্য অবতার অনেকবার আসেন, যে রামচন্দ্র চতুর্বিংশতি থেকে রামচন্দ্র এসেছেন, এই ক্ষেত্রে রামচন্দ্র এসেছেন। গত চতুর্বিংশতি ক্রেতা শ্রীরামচন্দ্র রাম অবতার হয়েছিল। আর আমাদের এই ক্রেতা গত ক্রেতাতে রাম অবতার হয়েছিল, আরো আবার রাম অবতার হবে। রাম অবতার অনেকবার হয়, নৃসিংহ আদি বরা হাতি ও অনেকবার হবে, কৃষ্ণ একবার, ব্রহ্মার একদিনে কৃষ্ণ একবার হয়ে তার পরিকর্তে নিয়ে আসে, নিয়ে সেখানে প্রেমের যে বিলাস সেইটা দেখান, দেখে চলে গিয়ে তারপরে সেইটাকে আবার যোগ দিতে নিষ্ঠা। আজ সেই ভগবানের সেই পরম দয়াল প্রেমময় ভগবান ঐশ্বর্যময়, অন্যান্য অবতার ঐশ্বর্যময়। শ্রী রামচন্দ্র মা তিনি মর্যাদা পুরুষ, ভগবান একমাত্র মাধুর্য। রামচন্দ্রের যারা সখা সে বললেন কাঁধে চড়বার বা কোন রকম এসব সম্ভাবনা ছিল, সর্বদা মর্যাদা। কৃষ্ণ কি করবার লোক কাঁধে চড়ায়, কাঁধে চড়ায়, কাঁধে চড়, কৃষ্ণ কাঁধে চড়। এ অবতার কোথাও কোনো অবতারে না, সব অবতার মহা ঐশ্বর্য প্রকট করেন। শ্রীরামচন্দ্র এরকম সখা ছিল, রামচন্দ্র সম্ভ্রম মর্যাদা, রাজপুত্র মর্যাদা, কৃষ্ণ সমান ভাবে খেলা করেছে। এই যে মাধুর্যময় অবতার, মাধুর্য লীলা পুরুষোত্তম ভগবান ব্রহ্মার একদিনে একবার তিনি অবতীর্ণ হয়ে এইগুলো জগতে দিয়ে যান, এইটা শাস্ত্রে থাকবে। ওই কৃষ্ণের পরে যে মন্ত্র রাখবে লোকে ওই কৃপা লাভ করতে পারবে।
তোমরা এদিকে এদিকে ভগবানের আবির্ভাব সম্বন্ধে শ্রীমান ভাগবত দশম স্কন্ধে ব্যাসদেব বর্ণনা করেছেন, সেই বিষয়ে আমরা আলোচনা করব। ভগবানের আবির্ভাবের পূর্বে মথুরায় সুরসেন দেশে সব রাজা দুইজন রাজেন্দ্রবর্গ তারা রাজত্ব করত। মথুরা ছিল তাদের রাজধানী, ভোজ এবং সুরভার। এক সময় বসুদেবের বিবাহ পদ্ধতি মথুরা দেবকে বিয়েতে বসুদেব বিবাহ। বিবাহের পর বসুদেব কন্যাকে বহু সুসজ্জিত করে ও পরপর বহু দান দিয়ে সুসজ্জিত করে বর কন্যাকে দিয়ে নিজের গৃহে রওনা হয়েছেন। এমন সময় কংস, উগ্রসেনের পুত্র কংস, দেবক আর উগ্রসেন দুই ভাই। দেবক রাজ্যে, উগ্রসেন রাজা ছিলেন। দেবকীর কন্যা হচ্ছে দেবকী। সেই সময় কংস হঠাৎ এসে যখন চলতে আরম্ভ করছে, সব বরযাত্রী, কন্যা যাত্রী সব সেদিন যখন রওনা হচ্ছে, সেই সময় কংস ভগিনীর প্রতি স্নেহ প্রদর্শন করে যে ভগিনীকে নিয়ে তার বিয়েতে ছেড়ে দেয়। একটা স্নেহের প্রকাশ নিয়ে চলতে আরম্ভ করেছে। আকাশবাণী হলো, এর মুরা তুই যাকে বয়ে নিয়ে যাচ্ছিস স্নেহপূর্ব আনন্দে, তোর অষ্টম দশকের মৃত্যু কারণ। এত নৃশংস ক্রূর অসুর। শোনা মাত্র তো স্নেহের ভগ্নী, ছোট ভগ্নী, তাকে তার প্রতিক্রিয়া নিয়ে যাচ্ছে। আকাশবাণী হলো সঙ্গে সঙ্গে দেবকে কেস ধারণ করে তাকে বধ করার জন্য অস্ত্র আবিষ্কার। তখন বসুদেব মানুষ কি এত স্নেহে তাকে নিয়ে যাওয়ার জন্য এলো। তার সঙ্গে সঙ্গে সেটা পাল্টে গেল। হইতে গেলার জন্য তখন বললেন যে দেখো, মৃত্যু জন্মদান বীর দেহে নষ্ট হয়ে যায়, আত্মদত্ত শতাংশে বা মৃত্যুকেই পান্না। তুমি মৃত্যুর কথা শুনে এত বিচলিত হয়েছে। মৃত্যু জন্মদান বীর দেহে নষ্ট হয়ে যায়। আমরা যখন জন্ম হয়েছি, মৃত্যু আমাদের সঙ্গে জন্ম হয়েছে। কেন? প্রতি সেকেন্ড অতীত হচ্ছে, আমার মৃত্যু হয়ে যাচ্ছে, আমার মৃত্যু হয়ে যাচ্ছে। তাহলে আমার জন্মের সময় মৃত্যু জন্ম হয়েছে, সঙ্গে সঙ্গে। আজও অব্দ শতাংশ 100 বছর পরে মৃত্যুর বই তারই নাম ধ্রুব। আমাদের মৃত্যুটা ধ্রুব হয়ে আছে, নিশ্চল হয়ে আছে, নড়াবার ক্ষমতা নেই। হতেই হবে। নানা প্রকার উপদেশ দ্বারা ভয় দেখে সাম দাম ভেদ দণ্ড উপদেশ দিলেন, তারপরে লোক দেখালেন,
তারপরে দণ্ডের ব্যবস্থা করলে, ভেদ দেখালে, তারপরে দণ্ড। নানা প্রচার প্রকার চেষ্টাতেও কংসের চিত্তকে ঢোকাতে পারল, যে নানা উপদেশ দিলেন যে কোনো চিন্তা নেই, আরে তোমার ভগিনী একে স্ত্রী লোক, বিয়ে তুমি স্ত্রীলোককে একবার ভয় দিস, স্ত্রীলোক দ্বারা তোমার মৃত্যু হবে, ভয় কেন? নানা কোনো উপদেশ দ্বারা কন্যা তুল্য তোমার পরিষ্কার করি, তাকে বিবাহ বাসনে বিবাহ উপলক্ষে তাকে সেই সঙ্গে তাকে মানতে হয়, এ করা উচিত। নানা উপদেশ আদি হয়তো শুনেনি, তখন দেখলেন যে এখন শুনছে না, অন্য রাস্তা ধরলেন, বলে আচ্ছা যে অশরীরই বাণী আকাশ হয়েছে, সে তো তোমার ভগ্নী থেকে তো ভয় নেই, তোমার ভগ্নী তো তোমাকে মারবে না, ভগ্নী অষ্টমকার তোমার, যদি ভগ্নী অষ্টমের নামী প্রতিটি গর্ভমাকে দিয়ে জন্ম মাত্রই মানুষ করছিল। এই কথা শুনে বিশ্বাস হয়ে গেল, কেন বসুদেব সত্যবাদী, যা বলল কখনো অন্যায়, সেই জন্য ছেড়ে দিয়ে নেমেছিল। তারপরে এলেন, তারপরে বলছে প্রত্যেকটি গর্ভ তোমাকে আমি দিয়ে আসবো। প্রথম গর্ভ যখন দেবকীর হলো, প্রথম গর্ভে সন্তান হলো কীর্তিমন্ত, সঙ্গে সঙ্গে তাকে কোলে নিয়ে কংসের কাছে গেছে। কংসাই না আমার জন্মায়, তুমি কে বধ করবে? কংস বলছে বাহ, জন্মমাত্র পুত্র করে দিয়েছিল, সব কিছু কেন কথা দিয়েছি, প্রতিটি গর্ভধারণ না, এ গর্ভধারণ অসব জীবাণী যা হয়েছে তাতে বলেনি প্রথম গর্ভ মানে মাতবার গর্ভ, অষ্টম গর্ভ করতে। তুমি এখন প্রথম গর্ভ নিয়ে এসেছ, নিঃসর্গ অষ্টম গর্ভ দেবে, আরো বিশ্বাস করে আমাকে এই ছেলেকে মেয়ে কি হবে, নিয়ে যাবে, কেবল অষ্টম গর্ভ আমাকে দেবে, সে আমার সত্যি মৃত্যুটা নিয়ে গেল বটে, কিন্তু বিশ্বাস করলো না। কচি দুষ্ট কচি তুষ্ট, তুষ্ট দুষ্ট খানে খানে অব্যবস্থিত চিত্তানাং প্রসাদে বিবাহিত। শাস্ত্রে বলছে যে ক্ষণিকে তুষ্ট হয়, ক্ষণিকে দুষ্ট হয়, ক্ষণে ক্ষণে তুষ্ট দুষ্ট হয়, অব্যবস্থিত চিত্ত, তার কোন নিশ্চয় চিত্তে নেই, ধৈর্য নেই, দৃঢ়তা নেই, সে ব্যক্তি যদি প্রসন্নতার উদ্দেশ্য হয়ে করে দেখে অব্যবস্থিত চিত্ত নেই, প্রসাদ বিবাহিত, যার চঞ্চল অস্থির চিত্ত, তার প্রসন্নতা একদিন ভয়ানক অমঙ্গল সৃষ্টি করে। অতএব সে দিয়ে ছড়িয়ে নিয়ে গেল। রাজদের সঙ্গে এখানে যে দুষ্কৃত বন্ধুত্ব হয়ে গেলে আর তো কংসকে মারা যাবে না, তাহলে ব্যবস্থা করতে হবে। রাজদেবী কংস তুমি পুত্রকে দিয়ে দিলে না, এ তোমার মৃত্যু কারণ না, অশরীরবাণী আকাশবাণী বলেছে অষ্টম গর্ভ মানে। তবে জানো না দেবতাদের যে ছল সাধারণত বোঝা বড় মুশকিল। যদি দেবকীর 8টি মাত্র গর্ভ হয়, তাহলে সেই শেষ গর্ভ থেকে গণে আনে এটা অষ্ট হয়ে যাবে, শেষ থেকে যদি গণে আনা যায় এইটা অষ্টম, এ থেকে গণে গেলে অষ্টম, মাঝখানে যেখান থেকে গণবে সেই দিকে অষ্ট হয়ে যাবে, অর্থাৎ দেবতার ছলনা। আর এই যে সমস্ত যাদবপুরে যারা আছে সব দেবতা, অসুর সংহার করার জন্য সব দেবতারা এসেছিল, জন্ম হয়েছে সব। অসের তুমি বুঝতে পারছো না দেবতা কোন দিকে যে কি করবে, এই অসুরকে বধ করার জন্য দেবতারা সমস্ত ব্যবস্থা করেছে। এই জন্য ভগবান এই যে অবতীর্ণ হবে তার আগে এই সমস্ত যাদবাদীর মধ্যে সব দেবতারও জন্ম হয়েছে। বলতে রাত চলে গেলে ওদের ঝাল তো মুশকিল,
সঙ্গে সঙ্গে গিয়ে ওই ছেলেটাকে টেনে নিয়ে আচার্য মেয়েদের বসুদেব প্রভুকে টেনে নিয়ে এসে কারাগারে বন্দি করে দেয়। আর বলছে এরা সব দেবতা প্রায় তার পিতা উগ্রসেনকে টেনে নিয়ে এসে কারাগারে ধ্যানে যে নিজে সিংহাসন ইয়ে আর এইসব এরা শত্রু দেবতা এদের প্রতি অত্যাচার শিষ্যবাদ প্রলম্বাসানুরতিনা বর্তমানে মুষ্টিকারিষ্ট দিবি পুতনাকে সিন্ধুকে অন্যের্যা সুরভূপালই বাল্যভৌমাদিবি যুতা কাদন যদুনা কদনাং চক্রে বলি মা রথ সংসার। বলছেন যে প্রলম্ব চানুর দিনাবর্ত মহারাক্ষস মুষ্টি অরিষ্ট দিবি পুতনা কেশী ধেনুকাসুর মুষ্টি অরিষ্ট ইত্যাদি অন্য সব অসুর ভূপালগণ তারা সকলে নরকাসুর আদি নরকাসুর আদি তারা সকলে এদের সবকে সঙ্গে নিয়ে কংস সমস্ত যাদবদের অত্যাচার আরম্ভ করে। সেই যাদবরা তার ভয়েতে বিভিন্ন দিকেতে সব পালিয়ে যেতে আরম্ভ করল, যাকে পারলো তাকে মারলো। এইভাবে যদুগণকে কষ্ট দেওয়ার জন্যে সব এইসব রাক্ষস অসুর দৈত্যদের লাগিয়ে দিয়েছে। এতে তমরুণ রুন্ধনা জ্ঞাতয় পর্যুপাসতে হতেষু ষটসু বালেষু দেবক্যা উগ্রসেনিনা সপ্তম বৈষ্ণবং ধাম যমনন্ত্বং প্রচক্ষতে গর্ভো বভূব দেবক্যা হর্ষশোক বিবর্ধনা। বলছেন যে কতকগুলি জ্ঞাতি কংসের কিছু কিছু জ্ঞাতিগণ ওর মনের মতো কথা বলে ও কি করে না করে ওর কাছে থাকে ওর অনুগত হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে ওই কংস একের পর এক 6টি সন্তান দেবকীর পর 6টি সন্তান 6টিকে নিয়ে আসার জেমে দিয়ে সপ্তম বৈষ্ণব ধাম যমনন্তন পর্যন্ত সপ্তম গর্ভদেবকীর আরম্ভ হল। ষষ্ঠ 6টাতে মরে গেছে। সপ্তম গর্ভ অনন্ত ভগবান শঙ্কর সন্ধাবিরুদ্ধে যমনন্তন পর্যন্ত কে বৈষ্ণব সপ্তম বৈষ্ণব ধাম। বৈষ্ণব ধাম মানে বিষ্ণু সম্বন্ধীয় বৈষ্ণব। বৈষ্ণব ধাম স্বয়ং হচ্ছেন শঙ্কর। ভগবান শঙ্কর সমস্ত জগতে যত ভগবান আরাধক সেবা শঙ্কর থেকে হয়েছে। শঙ্কর জগৎগুরু ভগবানের পারপত্র সেবকদের বৈষ্ণব সে শঙ্করই তার করা তার মূল। যত বৈষ্ণব হচ্ছে জগৎগুরু হচ্ছেন শঙ্কর বলরাম, তারই প্রকাশ, তার থেকেই বৈষ্ণবের সৃষ্টি। সেই শঙ্কর অবতার বৈষ্ণবাদান যথা হিন্দু আশ্রয় প্রকাশ এই ধাম, সেই বৈষ্ণব ধাম শঙ্কর
তার থেকে সমস্ত বৈষ্ণব প্রকাশ হয়েছে। একটা মহাদেব শঙ্কর্ষণ থেকে প্রকাশ মহাদেব বৈষ্ণবানাম তথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে শম্ভুই হচ্ছে শ্রেষ্ঠ। অথচ শঙ্কর্ষণের অবদান, শঙ্কর্ষণ থেকে বৈষ্ণব, বৈষ্ণব ধাম হচ্ছে অনন্ত। গর্ভে বভুব দেবক্যা হর্ষ শোকন, গর্ভেতে আবির্ভূত হয়েছিলেন। কেননা ভগবান আপনি বিশ্বাস মা বিদ্যা কংসং ভয়ং যদুনাং জনাথানা যোগমায়া সমাংসৎ। ভগবান অপি, ভগবান অপি বলছেন কেন? ভগবান হয়েও বিশ্বাত্মা বিদ্যা কংসং, বিশ্বাত্মা সমস্ত আত্মার মধ্যে তিনি আছেন। এই বিশ্বে যত আত্মা, এই ব্যষ্টি আত্মা সমষ্টিরূপে ভগবান রয়েছে। সমস্ত আত্মার মধ্যে সমষ্টিরূপে ভগবান রয়েছে। ভগবান অপি, ভগবান হয়েও বিশ্বাত্মা, সমস্ত বিশ্বের যত প্রাণী তার আত্মা তিনি। বিদ্যা কংসং ভয়ম, তার কংসের থেকে তার সমস্ত লোকের ভয়। কংসের ভয়ম জেনে ভগবান, তাকে জানেন যে তার প্রতি প্রতিকার করতে পারেন, ইচ্ছা মাত্র প্রতিকার করে না। লীলা পুরুষোত্তম ভগবান লীলা করলে তো বান্ধি, লীলার রস আস্বাদন করবার জন্যে তিনি নিজেই সেটা যদুনাথ নিজনাথ, নিজ তিনি যাদের নাথ, সেই যে যদুনাথ, তাদের রক্ষার জন্যে যোগমায়ার সমাধিশা, যোগমায়াকে আদেশ দিন। কি বললেন যোগমায়াকে? গচ্ছ দেবী ভজং ভদ্রে গোপ গোপীরলঙ্কিতম রোহিণী বসুদেবস্য ভার্যাস্তে নন্দগোকুলে অন্যস্য কংস সংবিগ্মনা বিমলেষু বসন্তি। যোগমায়া দেবীকে বলছে, গচ্ছ দেবী ভজং ভদ্রে, হে ভদ্রে তুমি বলিতে চলে যাও। গোপ গোপীর অলঙ্কৃত, গোপ এবং গোপীগণের দ্বারা অলঙ্কৃত যে ব্রজভূমি, ব্রজভূমিতে যাও। রোহিণী বসুদেবস্য ভার্যাস্তে নন্দগোকুলে, নন্দগোকুলে বসুদেবের ভার্যা যে রোহিণী, ওখানে অবস্থান করছে। ভয়ে সব সমস্ত তাদের নিয়ে এখানে সেখানে ভয়ে পালিয়েছে। তো ওইখানে নন্দকুলে আছে। অন্যান্য কংস সংবিগ্মনা, অন্যান্য যাদবগণ কংসের দ্বারা ভীত হয়ে তারা নানা জায়গায় লুকিয়ে রয়েছে। দেবকে যশনে গর্ভম শশাঙ্কং নমনামকম তম সন্নিকর্ষরহিনা উদরে সন্নিবেশায়। দেবক্যার যশনে গর্ভম শশাঙ্কং মম ধাম, ভগবানের ধাম মানে আশ্রয়। ভগবানের যাবতীয় সিংহাসন, আসন, শয্যা, বসন, ভূষণ, অলঙ্কার সব কিছু সংকর্ষণ থেকে। এই জন্য আমার ধাম শশাঙ্কং মম ধামকম, ভগবান বলছে আমার ধাম, আমার আশ্রয়। আমি তাকে নিয়ে সমস্ত কাজ। ভগবান সংকর্ষণ সত্তা আমার বিগ্রহ, তাকে বিলাস করতে হলে লীলা করতে সত্তা চাই। সে সত্তা তো সংকর্ষণই সত্তা। এই জন্য আমার ধাম বলছে সত্তা, আশ্রয়। তার বিলাস করেছেন ধাম প্রকাশ করার জন্য আগেই অনন্ত এসেছেন দেবকীর গর্ভে ধাম প্রকাশ করেন। ধাম প্রকাশ করে রেখে দেন, তাতে আসবেন ভগবান। যাও তম সন্নিকর্ষ রোহিণী উদরে সন্নিবেশ, সেই গর্ভ থেকে গর্ভকে আকর্ষণ করে রোহিণী গর্ভে স্থাপন করে দাও। যোগমায়া
একই ছেলে বিনা শরীর ত্যাগ করে দুই মায়ের পুত্র হয়ে গেল। একজন শরীর ত্যাগ করেনি, না একই শরীরে দুই মায়ের পুত্র হয়ে গেল। হ্যাঁ, দেবকী সন্তান দুইজনেরই সন্তান। অথংস ভাগ্যম দেবক্যা পুত্রধান শুভে প্রাপ্স্যামি তং যশোদাং নন্দকন্যা ভবিষ্যতি। হে ভদ্রে, হে ভদ্রে, বলে আমি অংশ ভাগে না পূর্ণ অহংস ভাগে না দেবক্যা পুত্রধান। আমি অংশ ভাগের দ্বারা, ভাগে ন ভাগের দ্বারা, অংশ ভাগের দ্বারা দেবতা দেবকী পুত্র আবির্ভূত। কি হয় ভগবান নিয়মপূর্বক 1 মাস 2 মাস 3 মাস যেমন হয় ঠিক সেইভাবে ভাগে ভাগে অংশ ভাগে লেখ প্রকাশ করে। অংশ ভাগে ন দেবক্যা পুত্র পাই। আমি অংশ ভাগে যা মানে একবারে হঠাৎ প্রকাশ হয়ে যাবো না, ভগবান আদিন হলে একবার প্রকাশ হবে না, অংশ ভাগে একটু একটু করে অংশাংশে দেবক্যা পুত্র পাই। প্রাপ্স্যামি তং যশোদাং নন্দকন্যা ভবিষ্যতি। তারপর তুমি যশোদার নন্দকন্যার গর্ভে তুমি আবির্ভূত হবে, সেখানে জন্ম হবে। আজ শান্তি মনুষ্যাস্তাং সর্বকাম বলেশ্বরী রূপোপহার বলিভি সর্বকাম বরপ্রদা। তোমাকে মনুষ্যগণ সর্বকাম বলেশ্বরী সর্ববরদাত্রী বলে তোমাকে আরাধনা করবে। মনুষ্যগণ ধূপ উপহার পূজাদির দ্বারা সর্বকাম বরপ্রদান ভেবে তোমাকে সকলে আরাধনা করবে। কি নামে তুমি পরিচিত হবে জগতে? নাম ধ্যানি কুর্বন্তি স্থানানি চ দদামি। নাম এবং স্থান সমস্ত পৃথিবীতে বিভিন্ন জায়গায় তোমার পীঠ হবে, তোমার ধাম হবে, সেখানে তুমি থাকবে নানা স্থানে। কি নাম হবে? দুর্গেতি দুর্গা, ভদ্রকালীতি বিজয়া, বৈষ্ণবী চ বৈষ্ণবীতি চ, কুমুদা চন্দ্রিকা কৃষ্ণা মাধবী কন্যাকেতি চ, মায়া নারায়ণী শারী শারদেশ্বম্বিকেতি চ। তুমি এইভাবে জগতে প্রথমে এই নামে তোমাকে পূজা করবে লোকে। দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চন্দ্রিকা, কৃষ্ণা, মাধবী, কন্যা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা, এইসব নামে তুমি পরিচিত, এইসব নামে তুমি পূজা করো। বর্তমানে যে সব পূজা হয় এটা যশোদার কন্যা, এই যে দুর্গা, চণ্ডী, কালী ইত্যাদি সমস্ত যা সব যশোদার কন্যা। গর্বা শঙ্কর সনাতন বৈ প্রভু শঙ্কর সমভূমি রামে তিলক রমণান বলভদ্রাম বলচ্ছয়াত। আর তাকে সন্তোষী আকর্ষণ করে গর্ভ থেকে নিয়ে যাবে, রোহিণী গর্ভে স্থাপন করবে, গর্ভ থেকে আকর্ষণে নিয়ে গিয়ে ওই যে তার নাম হবে সংকর্ষণ। গর্ভাকর্ষণার ওই প্রভু সংকর্ষণ পৃথিবীতে তার নাম সংকর্ষণ। রামে কি লোক রঘুনাথ সমস্ত লোককে আনন্দ দান করবেন, তার নাম রাম হবে। আর বলদান হবে বলভদ্রাম, মহাবলশালী হবে। মহান বলশালীর জন্য বলভদ্র নাম হবে বলচ্ছয়া।
বল একটা নাম বলভদ্র, আর রাম আলাদা নাম, দুটোকে সংযোগ করে বলভদ্র, বলরাম বলরাম, কিন্তু বলভদ্র আর রাম। সন্তুষ্টৈবাং ভগবতা তথেচ্ছাবিচিতাদুপশः প্রতিগৃহ্য পরিক্রমা গামিত তথা করো। সন্তুষ্টৈবাং ভগবতা, ভগবানের দ্বারা এই প্রকার আদিষ্ট হয়। তথাপি পৃথিবী সর্বস্ব, ভগবান তাই করবো, আপনি যে আদেশ করছেন তাই করছি। প্রতিনিধ পরিক্রমা, ভগবানকে পরিক্রমা করে সেই মায়া গাঙ্গত গান পৃথিবীতে চলে যায়। তন্মে প্রণীত দেবখ্যার গিরি যোগনিদ্রয়া অহো বিশ্ববিষিত গর্ভ ইতি পুরা বিচক্ষুষী। তন্মে প্রণীত দেবখ্যার রোহিণী যোগনিদ্রয়া, দেবকী ঘুমিয়ে আছে, রোহিণী ঘুমিয়ে আছে, সেই অবস্থা গর্ভকে আকর্ষণ করে রোহিণী গর্ভের কিন্তু রোহিণী জানে না ঘুমিয়ে আসে। ঘুম ভাবতে দেখলো যে গর্ভ হয়ে গেছে, কি বাবা আর শিশুর গর্ভ হয়ে গেলে কি করে মা বিপদ। ওইদিকে 7 মাস হবে, যথেষ্ট গর্ভ বেশি বড় হয়ে গেছে। আসলে কত ভয়ানক দুঃখ নিয়েছি ব্যাপার, গর্ব হয়ে গেল, আমি লোকের বাড়িতে রয়েছি, আমার নিজের স্বামী কিনে নেই, গর্ব হয়েছে, লোকে কি বলবে মহান ভীষণ দুঃখ করে আমার সাথে গর্ব নিয়েছে। ভগবানের ইচ্ছাতে গর্ব পাই, গর্বের সঙ্গে কি রোহিণী এত বিমর্ষ কেন নাকি ঋষি, আমি কি বলবো, দুঃখে পুরো লজ্জার কথা। তোকে কি বলে আমার গর্ব হয়ে গেল, আমার তোকে এখানে নেই, আমি অন্যের দিকে আসি, হয়ে গেছি ভাই না, তোমার প্রতিদিন ঔরসপান করতে হবে, পশু থেকে পুত্রপান করতে অর্থাৎ ভাই না, আমারই পুত্র তা ভাই দিলে গর্ব বেশি করে সেই জন্য নিশ্চিন্ত হবে। ওইদিকে গর্ভভ্রষ্ট হয়েছে, এইরকম খবর হয়ে গেল, গর্ভভ্রষ্ট হয়েছে। হ্যাঁ, ওহ বিশ্বসিত গর্ভ কিছু পৌরা বিচক্ষুষ, পৌরা নয় পুরো রমণীগণ দ্বারা বললেন যে গর্ভটা ভ্রষ্ট হয়ে গেল, গর্ভভ্রষ্ট হয়ে গেল। আর চতুর্দিকে হয়ে গেল, কংস শুনলেন তো সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেল। ভগবান অতি বিশ্বাস না ভক্ত নাম ভয়ঙ্কর আদিবে সাংসভাগেন মনয়ান কতুন্দুভি। তখন ভগবান ধীরে ধীরে আস্তে আস্তে অংশে আদিবে সাংসে না মানে আনো কতুন্দুভি, আদিবে সাংস ভাগে না মনে আনো কতুন্দুভি। হ্যাঁ কি আছে ছাড়দের হেঁটে চলে আসে। ভগবানের বিশ্বাস বা ভক্ত নাম অভয়ঙ্কর, ভক্ত মানে অভয় কাজ, অভয় দান করছে ভগবান হরি। আদি বিবেক হংস ভাগে না আলোক কুণ্ডলী যে বসলে তার চিন্তাতে অংশ ভাগে যে দিয়ে দিয়ে প্রকাশ হচ্ছে, সেইটা আলোক কুণ্ডলীর দ্বারা দেবকী গর্ভকে সরিয়েছে, প্রবিষ্ট হয়ে গেছে। স্ববিভ্রাট পৌরুষ ধাম ভ্রাজমান যথাগতি দূরা সদতি দুর্ধর্ষ ভূতানাম সম্ভব। স্ববিভ্রাট পৌরুষ দেবকীর শরীরে যে ভগবান এসে গেল, দেবকী জ্যোতির্ময়ী হয়ে গেল, তার তেজ তার দিকে তাকানো যাচ্ছে এই প্রকাশ।
ভাজে মানে তার সূর্য যেমন তেজময় হয়, সূর্যের ন্যায় দেবী সেই জ্যোতির্ময় হয়েছে, প্রকাশ হচ্ছে। সকল মিলিয়ে কি ব্যাপার, কি হল, কম খেলে কম ছেলে। তারপরে এই অষ্টম আমার মৃত্যু আসছে, আমার মৃত্যু এসে গেছে। জান দূরা সদতি দুর্ধর্ষ ভূতানাম সম্ভবুবহ। বলছে দুরাশত দুর্ধর্ষ, দুরাশত দুর্ধর্ষ সমস্ত জীবন ভূতগানের ভয় কাজ এইরকম তেজময়ী হয়ে গেছেন। সেইটা দেখে কংস ভূত হয়ে জগন মঙ্গল মুচ্যুদাংশাং সমাহিতং সুরসুতে নদে দধার সর্বাত্মকম আত্মভূতং কাষ্টাদথানন্দকরং মনস্ত। তত জগন্মঙ্গল অচ্যুতাংশ সমাহিত, জগন্মঙ্গল যে অচ্যুত তিনি তার মধ্যে প্রকটিত হয়েছেন। সমাহিত শ্রী দেবী, তার মধ্যে যে ভগবান প্রকাশিত হয়েছে দেবী সতী। দধার সর্বাত্মক আত্মভূত, ভগবান দেবী, দেবীকে দেবী ভগবানকে ধারণ করেছেন গর্বে। কিভাবে? কাষ্টা যথানন্দকরণ মনস্ক, যেমন চন্দ্র পূর্ব দিকে আশ্রয় করে সেখানে অবতীর্ণ হন, প্রকাশ হন, ভগবান সেই প্রকার দেবকী করবে যে স্বয়ং প্রকাশ করেছে, কেউ সৃষ্টি হননি। এখানে সন্তান একটু একটু করে সৃষ্টি হয়, সৃষ্টি হননি। ভগবান তিনি কিভাবে যেমন আনন্দকারী চন্দ্র যেমন পূর্ব দিকে উদিত হয়, সকলের আনন্দ হয়, যেমন সে চন্দ্র পূর্ব দিক চন্দ্রকে ধারণ করে। তাহলে পূর্ব দিক সে চন্দ্রের জন্ম নয়, পূর্ব দিক থেকে চন্দ্র জন্ম হয়, সে পূর্ব দিককে আশ্রয় করে চন্দ্র প্রকাশ হয়। ভগবান সেই প্রকার কোন প্রাণীর গর্ভ থেকে জন্ম হয় না, ভগবান সেইখানে সেই দিকে আশ্রয় করে আবির্ভূত হয়। এই জন্য ভগবানের আবির্ভাব হয়, কৃষ্ণ আবির্ভাব, জন্ম নয়। জন্ম বলি জন্মাষ্টমী বলা হয়, জাগতিক ভগবান আবির্ভূত হয়েছে। সা দেবকী সর্বজগৎ নিবাস নিবাস ভূতানি তরাণরে ভোজেন্দ্রকে অগ্নি শিখে বরুদ্ধা সরস্বতী জ্ঞান খলি তথা সতী। সা দেবী সর্ব জগৎ নিবাস, সর্ব জগতের নিবাস, সর্বজগৎ যার উপরে আশ্রয় করে রয়েছে। আমরা সকলে সেই ভগবানের কি রয়েছি, ভগবান আমাদের ধরে গেছি। এই জন্য ভগবানকে জগৎ নিবাস বলা হয়। সমস্ত জগৎ যে ভগবানের অবস্থান করছে, সেই জগৎ নিবাস হচ্ছে ভগবান দেবকীর গর্ভে আবির্ভূত প্রকাশ হয়েছে। নিবাস ভূত তিনি যে ভগবান তার যে প্রকাশ হয়েছে, তার জন্য জ্যোতির্ময়ী হয়েছে, একটা প্রকাশ হয়নি। কেন? অন্ধ কারাগারে ভিতর আছে, প্রকাশ হলে কি করবে, বাইরে প্রকাশ হচ্ছে, সেটা জ্যোতির্ময়ী হয়েছে। তার নির্জনায় রয়েছে, নির্জনায় নিরন্তর বাইরে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু এদিকে যদি ভয়ানক প্রকাশমান হয়েছে, প্রকাশ ঘটিয়ে ভোজেন্দ্র গৃহে অগ্নি শিখে বলুন না, আগুন জ্বলছে যদি আর একটু ঢাকি দেওয়া যায় না, আগুনের প্রকাশটা দেখা যাবে না, অন্ধকারই হয়ে থাকে। ঠিক সেই প্রকার ভোজেন্দ্র গৃহে অগ্নি শিখে বলুন না, অগ্নি শিখার নয় রুদ্ধ হয়ে আড়াল করে রেখে দিয়েছে, তাকে দেখা যাচ্ছে না।
যেমন সরস্বতী জ্ঞানে ফলে যদা সতী। সরস্বতী মানে জ্ঞান, জ্ঞান ফল যারা প্রচুর জ্ঞান লাভ করবো, জ্ঞান দিতে চায় না। আর যায় বিক্রি করে। অনেক জ্ঞান হয়েছে, অনেক পড়াশোনা হয়েছে, বিরাট লেট হয়েছে, সেটাকে বুড়িয়ে নিয়ে বসে দেয় টাকাদার। জ্ঞানকে বিক্রি করে, আর বিক্রি না করে দেবো না, এই জ্ঞান খড়ে গেলে জ্ঞানের খড়ে যথা। সরস্বতী জ্ঞান খড়ের মধ্যে যেমন আবদ্ধ। জ্ঞান তো যতই করি বেদান্ত বেড়ে, জ্ঞান যত দেবে তত বাড়বে, তত আরো উৎকর্ষ হবে, তত বিস্তৃত হবে। এটা জ্ঞানের স্বভাব। জ্ঞান খড় যারা লুকিয়ে খেতে হয় সেটুকু দিয়ে দিল, পয়সা যেটুকু টাকা দিল সেটুকু দিল, আগামী দিনে মূর্খ হয়ে যাবে। মূর্খ হবেই কোন কথায়। কেন সেটা জ্ঞানকে প্রকাশ করতে চায় না? জ্ঞান দেওয়ার দরকার নেই, প্রকাশ করা লক্ষ্য করার দরকার নেই, জ্ঞানে কাজে আমার দরকার নেই, টাকায় আমার দরকার। তার তার জ্ঞান হবে কি সেটা জ্ঞান চায় না। আর যে সকলেই জ্ঞানী হোক, সবাই পণ্ডিত, সবাইকে উৎসাহ উল্লাস করে সব জ্ঞান লাভ করেছে, আগামী প্রচুর জ্ঞান লাভ, বিরাট শ্রেষ্ঠ জ্ঞান। আর কি জ্ঞান সবই মুখ হয়ে যাবে। এই যে জ্ঞান খলে যথা সত্যি, জ্ঞান খল যেমন সে সরস্বতীকে লুকিয়ে গেলে সে প্রকার ভোজেন্দ্র দিয়ে কংসের কারাগারে আবদ্ধ হয়ে সেই দেবকীদের যে প্রকাশ ভগবান আসার জন্য নিল, সেটা কেউ দেখতে পেল। তার বিশ্ব কংস প্রভয়ান্তরাং বীরচয়ন্তী ভবনং শুচি সুপিতার আহৈষতে প্রাণ হরু হরির গুহাম ধ্রুবং শুক্লজন্মপুরে ঈদৃশী পুরে আমি ঈদৃশী। কংসের খবর গেল, যেগুলো দেবকী ভীষণ জ্যোতির্ময়ী হয়েছে, শুনে কংস দেখতে এসছে। সেখানে দেখবো সম্পূর্ণ ছিল না, শুষ্ক একটা দুঃখের ছিল, কারাগারে আছে, প্রকাশ ছিল না। এই যখন প্রকাশ হয়েছে তাকানো যায় না। কংস বৃক্ষ প্রভয়ান্তরা দেখে মহাভূত সপনা বীর জয়ন্তী ভবন শুধু তার অঙ্গের জ্যোতিতে সব কারাগার আলো হয়ে গেছে। দেবকীর শরীরে জ্যোতিতে কারাগার আলো হয়ে গেছে। ওহো, এসব ব্যাপার ওরা হরি, আরে তো আমার প্রাণ হরুকে আলিত হরি, এর গর্ভে গুহায় ঢুকেছে। প্রাণ হরা হরি এখানে হরি গুহা ধ্রুবক শুধু জন্ম পুরে মিটিস, নিশ্চয় সে এসেছে প্রমাণ, এর কিন্তু আগে দেখা যায়। দেবকীর যে প্রকার জ্যোতির্ময়ী আগে দেখা যায় না, এখানে হয়েছে নিশ্চয় গর্ভে প্রাণ হরা হরি। কি বার্তা তস্মিন করণীয় মাসুমে যথার্থতন্ত্র বিহন্তি বিক্রম স্ত্রিয়া শশু গুণবত্যা বধোয়াং যশাসিয়াং হন্তি নুকালমাই। কি বার্তা তস্মিন করেন, চিন্তা গেল কংস, কি করি এখন, কি করব, আমার কি করা উচিত চিন্তা করছি। আমার তো শত্রু এসে আমার কাছেই সামনে ওর গর্বে রয়েছে, কি করণীয় আসুন নেই। কেন অর্থতন্ত্র বিহন্তি বিক্রম, এই যে হরি, তার যে অর্থতন্ত্র, তার যে প্রয়োজন, সেটা সে কখনোই ছাড়বে না। যার অর্থতন্ত্র ন বিহন্তি, তার যে ইচ্ছা সে যা করবে, সেই ইচ্ছায় যুদ্ধাচরণ করা যাবে, সে করবে। এগার আছে কংসে, কিন্তু মারবো কে, সেটাকে মারতে পারবে না, কিছুতেই বুঝতে পারে মারবো। কৃষ্ণের অনেক কথা দুর্যোধন শুনেনি, কৃষ্ণের কত লীলা কত কার্যই
দুর্যোধন কত শুনেছে, জন্ম থেকে পুত্রনাবোধ থেকে আরম্ভ করে কত কাণ্ড করেছে, সব জানে, সব জেনেও কিছু পেয়েছে, কিছু পেয়ে যাচ্ছে। তাকে কিছুতে ভগবান মানছে না, অথচ তার তেজ, তার মহিমা সব দেখেছে, সব শুনেছে। বিশ্বরূপ দেখেছিল, যখন বলি মা দেখে একই সঙ্গে মা বান্ধি আমাকে মা বাসুদেবের বিরাট শরীর হয়ে গেল। দেখ তার দুটো বললে তো সব ভয়ে পিছিয়ে গেল, কৃষ্ণ আবার চলে গেল। তার মামা দেখলে ওকে ভেলকে দেখে গেল, আর বিশ্বরূপ দেখছে, আর দেখতে গেল, বিশ্বরূপ দেখলো, দেখলে বলবে যে আমাদের ভেলকে দেখে গেল, কেমন কিরকম কৃষ্ণ ভেলকে দেখে গেল। এই যদি আমরা বুঝতে পারি, তার মধ্যে স্ত্রী আর শ্বশুর, একে তো স্ত্রী লোক, তার নিজে গরু, গুরু হচ্ছে আমার গর্ভিণী, একটি গেলো স্ত্রী বর, ভগিনী বর, আমার গর্ভিণী বর, তিনটা মহাপাপ। ঠিক আছে, বদয়ম যশ শিব হন্তি অনুকালমায়, একে যদি এখনই বধ করি তাহলে আমার যশ নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, আমি যে মহাবীর এই দশটা থাকবে। একটা স্ত্রী হয়ে স্ত্রী করতে পারবে, তারপরে বীর, তারপর যশ নষ্ট হবে, আমার ঐশ্বর্য নষ্ট হবে, অনুকাল বা আয়ু নষ্ট। যা নাকি অন্যায় করবে, যা নাকি অশাস্ত্রীয় আচরণ করবে, অন্যায় আচরণ, অবিধি আচরণ, তার কর্মান্ত নষ্ট হয়ে গেছে, কর্ম করে যাবে, যদি করবে। আবার যদি অনেকে হত্যা করে তাহলে কর্ম নষ্ট হতে অবশ্যই নষ্ট হয়ে যাবে। যেমন জীবন দিলে জীবন বাড়ি, অন্যের যদি উপকার করে, অনেক খেতে দেয়, তার খাল দেয়, বাড়ি দেয়, কর্ম দেয়, কর্ম বেরিয়ে যাবে। আর কাল কর্ম নষ্ট করে হত্যা করে শিখির মৃত্যু, কর্ম কমে যাবে। তো অবশ্য এর বধ করা মানে যশস্বী আয়ু পর্যন্ত সব নষ্ট হয়ে যাবে। তাহলে বিশেষ করে ভগিনী একে হত্যা করবো, সারা আয়ু শ্রীরাম দশ ধর্ম লোকার আশিসে হন্তি শ্রেয়াংশী সর্বাণী পুরুষ মহৎ অতিক্রম, একটা মহৎ অতিক্রম হচ্ছে। গর্ভিণী, নিজের ভগ্নী, স্ত্রী লোক একে হত্যা করলে সব নষ্ট হয়ে যাবে, আমার আয়ুও নষ্ট হয়ে যাবে। জীবন সম্পদে তো বাড়তে অত্যন্ত সংস্কৃত দেহে মনুজা সপন্তি গন্তা তমন্ধম তনুমানি ধ্রুবম। বলছে যে ব্যক্তি অত্যন্ত নিষ্ঠুর, তার জীবন ধারণটা নিজের নাই, জীবন ধারণ বেঁচে থাকাটা মরার তুল্য। অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি বেঁচে থাকাটা মরার তুল্য। লোকে তাকে সবসময় ভয় করবে, যত ভয় করবে তারপরে নষ্ট হয়। এড়িয়ে বেরো। মহাপ্রভু গদানে নিঃসিংহ হবে, মার মার বেটা, একে মার মার বলছে, বীরেন্দ্র সিংহ মার মার বলছে, নিঃসিংহ হবে গোদা। লোকে দেখে এদিকে ছুটে পালিয়ে যাচ্ছে ভয়ে, তখন থেকে ভয়ে মহাপ্রভু ফিরিয়ে এরা ভয় করছে আমার। ফিরে সে কথা হইতে মিলবে যে বলবো, বহু লোক আমাকে দেখে ভয় পেয়ে গেল, আমার ক্ষতি হয়ে গেল। ভয় পেলে আমার তো অপরাধ হয়ে যাবে। কেউ যদি কারো হৃদয় যদি ভয় কাঁপে, তার যে হৃদয় কমে যাবে, কমে যাবে। যারা নাকি দেখছি বড় বড় পুত্রা হত্যা করতে কদিন পরে মরবে,
অবশ্যই যারা লোককে হত্যা করতো বুঝলাম বড় বড় যারা নাকি তার কিছুদিন তো হয়ে বেশি দিন ঠিক আছে মরতেই হবে প্রাণ দিলে প্রাণ দিতে হবে সেই জন্য বলছেন যে মরে গেলে তো লোকের শপথই গালাগাল দেবে আর যত এখানে গালাগাল দেবে যতদিন ওখানে তার সে যন্ত্রণা যে নরকে যেটা কংক্রিট হবে মুক্ত হবে না কংক্রিট হবে বাড়বে যন্ত্রণা বাড়বে যত এখানে গালাগাল দেবে ওখানে যন্ত্রণা বাড়বে পরলোকে নরকে গিয়ে সেখানে যন্ত্রণা বাড়বে যেখানে গালাগাল দেবে ওখানে বাড়বে এখানে প্রশংসা করবে যশ করবে ওই জন্য একটা লিখে দেওয়া হয় যা কিছু প্রতিষ্ঠান তৈরি করে নাম লিখে দেওয়া হয় লোক যত পড়বে গান এত সুন্দর করে ওর স্বর্গে ততটা কমপ্লিট হবে স্বর্গবাসটা আরো বেড়ে যাবে বহুদিন বেড়ে যাবে আরো সুন্দর হবে যত এখানে প্রশংসা হবে কিন্তু বেঁচে থাকতে থাকতে করলে তো সবে না অনেকে বেঁচে থাকতে করবে নাম ফলকে লিখে দেয় লোকে দেখছে সে বেঁচে আছে তো সব ফল চলে যাচ্ছে বরাবর কিছু হবে বেঁচে থেকে তো দাম পেয়ে গেল সে নিজে দেখে গেল যারা লোকে দেখছে সব না মরার পরে কারোর যদি দান না দিয়ে সে মৃত্যু হয়ে গেলে তারপর তার কোথায় করতে হবে তার যতদিন লোকে পড়বে ততদিন তার সর্বশক্তি দেয় উত্তম অতএব সেই জন্যে যে ব্যক্তি নিজে বেঁচে থাকতে লোকেদের আগাম দেবে নিন্দা করবে আর সে তত দুঃখ তার বেড়ে যাবে না গল্প তোমার অন্ধ তনুমানি না ধ্রুব অবশ্য সে নরক দীর্ঘদিন নরকে বাস তার হবে অবশ্য সে অন্ধকার নরক সে অন্ধকার ইতি ঘোর তোমার ভাবার সন্নিবৃত্ত স্বয়ং প্রভু আজকে প্রতীক্ষা স্পর্জমা ভাবের বৈরাগ্য বন্ধকে এই প্রকার বিচার করে কংস সন্নিবৃত্ত স্বয়ং প্রভু খুব চিন্তা করেন যে কি করবো তাই কেন মারা যাবে না কেন মারলে তো এইসব মুশকিল হয়ে যাবে আমার ইহকাল পরকাল সব নষ্ট হয়ে যাবে তখন সে খুব হিট হয় ঠিক তখন নিজের থেকে যদি তাকে হত্যা করতে শিখল হত্যা করলো না স্বয়ং মৃত্যু হলো প্রতীক্ষা করতে লাগলো কবে জন্ম হয় আর তাদের কারারক্ষীরা শত লক্ষ হয় তখন সে জন্ম হল সেটা লক্ষ্য কিরকম অপেক্ষা করে আছে আসীন সব বিশ্বাস তিষ্ঠা ভুঞ্জানা পর্যটন মহি চিন্তায়ান ঋষিকেশ অপশ্যন্তন্ময় জগৎ দেখুন তার ভয়ে কংস ভয়ে আর এরা বিদ্বেষী ওই আমার ভৈরানক শিশুপাল বিদ্বেষী শিশুপালের বিদ্বেষী বিদ্বেষে তন্ময়তা হয়েছিল আবিষ্ট হয়েছিল তারা ভগবত প্রাপ্তি আর কংস ভয়ে ওই এলো দিচ্ছে ওই এলো কেবল ভয়ে তো সবসময় কৃষ্ণকে চিন্তা আসি না সব বিষাদৃষ্ট বসে আছে কোথাও ঢুকছে কোথায় দাঁড়িয়ে আছে ভুল যাচ্ছে ভোজন করছে ভ্রমণ করছে চিন্তা আনো ঋষিকেশ কেবল সে ঋষিকেশ ওই কবে ছিল আমার কবে আমার দেখবে কবে আছে ওই তন্ময় জগৎ ঋষিকেশ অবশ্যই তন্ময় জগৎ ঋষিকেশ ভগবানকে চিন্তা করতে তন্ময় সর্বত্র ভগবানকে দেখছি ভগবতার কি ব্রহ্ম ভবস্ত তত্ত্বতা মুনি নারদাদিভি দেবৈশাঞ্চরেশাগণ গির্ভীবৃষাণমৈলয়া ঠিক সেই সময় দেবীর গর্ভ প্রকাশ হয়েছে আর জ্যোতির্ময় হয়েছে আর তখন দেবতারা ভগবান তাদের ব্রহ্মাণ্ডে এসেছে তা ব্রহ্মা তাকে স্তব করতে হবে তাকে সম্মান স্বাগত করতে হবে তার ভগবান সেখানে তাকে স্তব না করলে অসমান হবে ভগবান সব ইন্দ্র চন্দ্র দেবতা আদি সব
ঋষিরা নারদ আদি সব ঋষি সব এসে কারাগারে এসে বসে সাগর চলেই সাগর নির্বিঘ্ন বিষয়ের সংস্থা দেবতাগণ সব অনুচর সেই সেখানে এসে ভগবানের সব বসে উঠছে সত্য সত্যপদম শ্রী সত্যম সত্যস্য নিহিতং চ সত্যে সত্যস্য সত্যম নিহিত সত্যমিত্রম সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। দেবতাগণ বলছেন ভগবান জি আপনি সত্য ব্রত, ব্রত বৃত ধাতু থেকে ব্রত হয়েছে, বৃত সত্যে আপনি বৃত হয়ে আছেন, সত্য ব্রত সত্যতে আপনি তো সত্যময় বস্তু ভগবান সত্য তিনিও সত সত্য সত্য পরম। আপনাকে প্রাপ্ত হতে গেলে সত্যই একমাত্র তার উপায়, ভগবানকে প্রাপ্ত হতে গেলে সত্যই উপায়। সত্যকে আশ্রয় করতে হবে, মিথ্যা আশ্রয় করতে হবে না। মিথ্যা আশ্রয় করলে মিথ্যাই থাকবে। মিথ্যা মানে জগৎ, মিথ্যা মানে সংসার, মিথ্যা মানে শরীর, মিথ্যা মানে সম্পদ, ঐশ্বর্য, স্বজন। এই মিথ্যা আশ্রয় ওই মিথ্যা পাবে। আর সত্যকে আশ্রয় করে সত্য এটা আপনাকে পাওয়ার হচ্ছে একমাত্র সত্য পরম, সত্যি একমাত্র শ্রেষ্ঠ। আপনি জানবেন কি সত্য, ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি কালে তিনি সত্য, একমাত্র তিনি সত্য। আর সব মিথ্যা হয়ে যায়, যা ভবিষ্যতে হবে সেটা এখন মিথ্যা হয়ে আছে, যখন চলে আসবে সেটা মিথ্যা হয়ে যাবে, অতীত হয়ে মিথ্যা হয়ে যাবে। ভগবানের কি কালে সত্য, একমাত্র এই সত্য। কি সত্য? সত্যের যে নিয়মিং যাবতীয় সত্যের উৎপত্তি স্থল হচ্ছে ভগবান। ভগবান থেকে সব সত্য প্রকাশ হচ্ছে। আর এ তো সব জগৎ সবই মিথ্যা। সত্য কোথা থেকে এসেছে? সত্য ভগবান থেকে এসেছে। কেন? ভগবান সত্য, সত্য থেকে ভগবান থেকে সত্য এসেছে। সত্য সজনী নিহিতঞ্চ সত্যে, সত্য সত্যস্য জনী। সত্য যেমন সত্যের উৎপত্তি, এই জগতের পঞ্চভূত আদি জগৎ সমস্ত যা কিছু সত্য মনে হয় সব উৎপত্তি ওখানে। আর এই সত্যের যে নিহিত হয় সেই যে সত্য স্বরূপ আপনি আপনাদের আবিষ্কৃত হয়ে সব সেইখানে নিহিত হয়ে আছে। ভগবানের যে অবস্থিত হয়, ভগবান সত্য স্বরূপ আছে বলে সেই জন্য সমস্ত জগৎ স্থির হয়ে আছে। যে সত্য দেখা যাচ্ছে, যদিও পরিবর্তন হয়ে যাচ্ছে, অস্তিত্ব দেখা যাচ্ছে, অস্তিত্ব ওই সত্যের জন্য নিহিতার্থ সত্য। সত্য সত্যম যাবতীয় সত্যের একমাত্র সত্য ভগবান। সত্য সত্যম সত্যের সত্য তিনি। এবার ঋত সত্য নেত্রম, ঋত সত্য যে সত্যগুলো ঋত হয়ে যায়, চলে যায়। সত্য নেত্র যে ভগবান সব দেখে। একটা লোক সে অতীত হয়েছে, ততজন সে মরে গিয়েছে, মরে গিয়ে আবার সে জন্ম হয়েছে। ভগবান দেখছেন সে কি কি করেছে, সব দেখতে ঋত সত্য নেত্র। ঋত মানে চলে গেছে, বাদ হয়ে গেছে। যে জন্মটা বাদ হয়ে গেছে, পরে শেষ জন্ম হয়েছে। ভগবান তার পূর্ব জন্মে কি কি করেছে, কোন বয়সে কটা জন্মটা সব দেখছে, দেখে তার সেই ফল লাভ করছে। ঋত সত্য নেত্রম, ঋত সত্য নেত্রম। যে সত্য ঋত হয়ে গেছে তার চক্ষুস্বরূপ ভগবান। যে সত্য ঋত হয়ে চলে গিয়েছে তার
চক্ষুস্বরূপম ಇದು সত্যনিত্য সত্যাত্মকম তার শরণম প্রপন্নে আমরা সত্যস্বরূপী আপনি সত্যাত্মক সত্যাত্মক মানে আপনার স্বরূপটাই সত্যাত্মক এমন যে আপনি আপনার পাঠ করবেন সত্যাত্মক একানসৌ বিফলাষ্টিমূল চতুর্রস পঞ্চবিধ সরাত্মা সপ্তবিপবিকপনবাক্ষ দাসচ্ছজিন্তি খগোহিয়াদিবৃক্ষ এই সংসারটা একটা বৃক্ষ গাছ বৃক্ষ এই যে সংসার বিশ্ব সংসার একটা বৃক্ষ একই হচ্ছে আশ্রয় যে আশ্রয় করে এই যে সংসারটা বিশ্ব সংসারটা সে আশ্রয়টা কি প্রকৃতি একমাত্র প্রকৃতি এর আশ্রয় এর আশ্রয় দুইটি ঘর সুখ আর দুঃখ একটা ঘর শুধু সুখটা ফল নয় দুঃখটাও ঘর সুখ আর দুটো ফল ফলে দুটোকে নিতে হবে দ্বিফলা একটা আশ্রয় প্রকৃতি যার উপরে দাঁড়িয়ে আছে অস্তিত্ব দাঁড়িয়ে আছে সেটা প্রকৃতি আর কি ফলা সুখ আর দুটো স্ত্রী মূল সত্য রজ তম তিনটা মূল কিন্তু রাস্তার তিনি গাছ দাঁড়িয়ে থাকে ওই তিনটা থেকে আমাদের সবটা যাবতীয় জগৎটা দেখে তিনটা গুণই ধরে রেখেছে স্ত্রী মূলা চতুর্রস এটা হচ্ছে রস ধর্ম অর্থ কাম চারটি রস ওই রসে লোকে বেঁচে থাকে ধর্ম কারো অর্থ কারো কাম কারো মোক্ষ লোকগুলো যেখানে বেঁচে থাকে আর রসে বেঁচে থাকবে তো রস কোথায় থাকবে বেঁচে থাকা রস কি কারো ধর্ম কারো হচ্ছে অর্থ কারো কাম কারো মোক্ষ মুক্তি জন্য চিন্তা দুইটা সাধন করে যাচ্ছে তপস্যা করে যাচ্ছে কবে হ্যাঁ কারো ধর্ম ধর্ম তার উত্তমকে পালন করছে যাতে অধিকার তার উন্নতি হয় ধর্ম মানে যা নাকি উচিত নিষ্ঠা হবে উচিত করে যাচ্ছে যাদের লোক তাকে শ্রেষ্ঠ করবে প্রশংসা করবে সেই ধর্ম পালন করছে একেবারে ধর্ম মানে কৌলি আর জাতি বর্ণে এগুলো ধর্ম এগুলো যথাযথ পালন করার নাম ধর্ম এই ধর্ম কারো অর্থ চেষ্টা ধর্ম অর্থ কারো কাম চেষ্টা কারো মুক্তি এটা একটা রস তার পঞ্চবিধ এর পাঁচটি হচ্ছে জ্ঞানের আলো বিধ পাঁচ রকম পঞ্চবিধ পাঁচটা আলাদা আলাদা পাঁচটা হচ্ছে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এ পঞ্চবিধ সদাত্মা জন্ম স্থিতি ভঙ্গ শোক মোহ জরা মৃত্যু ক্ষুধা পিপাসা ছয়টা এর হচ্ছে আত্মা প্রায় অর্থাৎ শরীরটা এই আত্মা ছটা ক্ষুধা তৃষ্ণা জরা মৃত্যু আর হচ্ছে শোক মোহ থাকবে জরা মৃত্যু থাকবে ক্ষুধা পিপাসা এই ছয়টা হচ্ছে স্বভাব স্বভাব সপ্তটা বিটব সাতটা হচ্ছে ত্বক রুধির রুধির মাংস মেয়ে গোষ্ঠী মধ্যে সূত্র সাতটি ত্বক মানে আবরণ
চলে শরীরটাকে ধরে গেছে। এই সাতটি আর টক সংক্ষিতি আপনার মনোবল বুদ্ধি অহংকার সবটা বিটব এটা হচ্ছে সাতটা হচ্ছে শাখা বিটব। সাত দিকে সাদা সাতটা আছে কিনা এই হচ্ছে স্থিতি আপনার বুদ্ধি অহংকার। নবাক্ষ 9টা দরজা, এই চক্ষু দরজা, না কান ইত্যাদি 9টি আমাদের দরজা। নবদ্দা নবাক্ষ 10চ্ছেদী, আর 10টি হচ্ছে প্রাণ। 10 ভাগে বিভক্ত হয়ে আমাদের শরীরকে অনর্গ রক্ষা করছে। প্রাণ অপান সমান উদান ব্যাগ নাম কুর্ম কিকর দেবদত্ত ধনেন্দ্র, এই 10টা হচ্ছে প্রাণ। 10টা 10চ্ছেদী। বৃক্ষ দুটি পাখি বাস করে ঘরে। এই যে বৃক্ষ দুটি পাখি, এক পরমাত্মা আর জীবাত্মা, দুজন বাস করে। তবে সন্নিধানম সমনুগ্রহস্য তন্মায়া সনবিপচেতস্তান পশ্যন্তি নানা বিপশ্চিত। তবে এক আপনি একাই, দ্বিতীয় কেউ নেই, একাই এই বিশ্ব সংসারে উনি একা, উনি একলাই, উনি আর কেউ নেই। সবই ওনারই প্রকাশ, ওনারই অংশ, একাই উনি। একম একমেव अद्वितीयम भगवान, एकम एव अद्वितीयम, अद्वितीयम तब एक सतत श्रुति। এই যে জগৎটা স্বাভাবিকভাবে স্বয়ং প্রকাশ, আপনার থেকে স্বয়ং প্রকাশ তৈরি করেন, স্বয়ং প্রকাশ সতত আদিবৃক্ষ যে ওরা একমাত্র কারণ আপনি সতপ্রশ্ন তোমার সন্নিধান, তার অনুগ্রহ, তোমার আপনার অনুগ্রহে যে এবং স্থিতি, তার সন্নিধান আবার আপনার ধ্বংস হয়ে ধ্বংস করে, আশ্রয় এবং ধ্বংসকারী। লয়স্থান আপনি একমাত্র পালনা, তার অনুগ্রহ সন্নিধান, তার মায়া সমৃদ্ধ চেতসস্তা। আপনার মায়া যারা আবৃত যে চিত্ত, যারা সমৃদ্ধ চেতা, তার না সমৃদ্ধ চেতা পশুতি যারা আপনার মোহিত হয়েছে, তার নানা রকম দেখে দেখে, শত্রু দেখে, মৃত্যু দেখে, ভালো দেখে, মন্দ দেখে, আপন দেখে, পর দেখে, শত্রু দিকে, মৃত্যু দিকে, নানা মনে দেখে, নানাভাবে দেখে। তার মায়া সমৃদ্ধ আবৃত চিত্ত, আপনার মায়ার দ্বারা চিত্ত আবৃত হয়ে আছে, সে নানা রূপে দেখে। তার সত্যি নানা বিপর্ষী দেখে, কিন্তু বিপর্ষী পণ্ডিত নানা দেখে না, একটাই দেখে। একজনের দ্বারা সমস্ত পরিচালিত হচ্ছে, আর একজনই হচ্ছে এর মধ্যে, প্রত্যেকের মধ্যে একজনই আছে। যত জীব পশু পক্ষী থেকে আরম্ভ হয়ে কীট পতঙ্গ মনুষ্য সব জীব নিয়ে একজনই পরমাত্মা, একজনই আছে। সে তার দ্বারা সমস্ত কিছু হচ্ছে, সেই সব কার্যের মূল। এটা বিপক্ষী পণ্ডিতরা দেখে, আর যারা সাধারণ মায়াবাহিত তারা নানাভাবে দেখে। বিভর্ষি রূপাণ্য অববোধ আত্মা ক্ষেমায় লোক সচরাচরস্য সত্য উপপন্নানি সুখাবহানি।
সত্যাম সতাম অভদ্রাণী মুখলাদানি বিভর্ষী রূপাণী অববোধ আত্মা ক্ষমায়। আপনি যে জ্ঞানের স্বরূপ যে আপনি, সে যে আপনি স্থাপন জন্মার্থ জীবন যে পালনার্থে আপনি বিভর্ষী রূপাণী অববোধ আত্মা, সকলের যে রূপাদি যা কিছু সৃষ্টি আদি প্রপঞ্চ আদি আপনি সব ধারণ করেন, সব স্বরূপগুলো আপনার থেকে প্রকাশিত হয়। সব যাবতীয় রূপ আর বিভর্ষী রূপাণী অববোধ আত্মা, সমস্ত আত্মার যে রূপ, সেই রূপ আপনি একমাত্র ধারণ করেন, বিভর্ষী রূপাণী। নিজে পরমাত্মা, আপনি ভগবান হয়ে সমস্ত অনন্ত বিশ্বে যত রূপ এখানে সৃষ্টি হয়েছে আপনি সেই রূপ ধারণ করেন। অবতার রূপে অভিযুক্ত হন। ক্ষেমায় লোকস্য চরাচর স্থাপন জন্মবাদী লোক, সমস্ত লোকের কল্যাণের জন্যে সত্য প্রমাণ সুখাপান, সেই সকলের জীব সময় পালনার্থে সুখাপ্রদ যে আপনার রূপ আপনি ধারণ করেন। সত্যপতি সুখাবহান সতাম অভদ্রাণী মুখ করেন। আবার যারা খল ব্যক্তি তাদের অমঙ্গল শুরু হয়, কারণ তাদের সমস্ত ধ্বংস করেন, তাদের দুঃখ দেন। দুঃখ আপনি দেন না, ভগবান দুঃখ দেননি। কেন ধ্বংস করেন না? ভগবান ধ্বংস করেন না। যারা নিজের ভাবেই নিজে ধ্বংস হয়, নিজের ভাবেই নিজে দুঃখগ্রস্ত হয়, তবে আমরা অন্যায় করি, তার জন্য রোগ হয়। রোগটা কি কেউ ভগবান দিয়েছে? দেয়নি। রোগটা আমি নিয়ে করে নিয়েছি। আমি যেমন ভাববো সেইরকম আমার শরীরটা সেইরকম হবে। আমার কার্যটা রোগে পরিণত হয়েছে, রোগ কেউ দেয়নি, আমি কি করি? সেই জন্যে সদায় অভদ্রাণী মুখ খরানা, ফল বলেন। ফলের কাছে আপনি অভদ্র, রোগ ব্যাধি দুঃখ দারিদ্র হিংসা বিদ্বেষ এ সমস্তগুলো সব প্রাপ্ত হয় নিজের দোষের জন্য। আর সদায় অভদ্র, ফলে ফল হচ্ছে অভদ্র। আর সুখাবহানী সদায় সাধু ব্যক্তিগণ, সৎ ব্যক্তিগণ সুখস্বরূপ, তার কাছে আপনি সুখস্বরূপ। যাবতীয় সুখগুলো সব শেষ আপনাকেই দেখে, আপনি সব সুখের সুখময়। দৈব পূজাখিল সত্যধারিণী সমাধি আবেশিত চেতসৈকে তৎপাদপদেন মহৎ কুর্বাদি গোবৎসপদন ভবাদি। হে অঙ্কুজাক্ষ, হে কমল নয়ন, পদ্ম পলাশ গোচার, অধীন সত্যধারী, যাবতীয় সত্য এখানে আছে। যাবতীয় সত্তার আশ্রয় ধাম, আশ্রয় প্রকাশ সব কিছু হচ্ছে আপনি। অখিল সত্যধাম সমাধিরাবেশিত চিত্তকৃষ্ণ, যারা সমাধিতে আবেশিত, যারা প্রত্যক্ষ দেখতে পায়, যাদের চিত্ত সংযত চিত্ত, তারা আপনাকে দেখতে পায় যে অখিল সত্য আপনাকেই, আপনি সমস্ত যাবতীয় সমাজে আবিষ্ট চিত্ত শরীর পাদপদে মহাত। তারা কি বলেন? আপনার পাদ কোট মানে নৌকা, যাদের সমুদ্র নদী আদি পার হয় নৌকা, তার পাদপথে পাদুক নৌকাতে চরণাশ্রয় যারা করবে, তার নৌকা পেয়ে গেল। ভগবানটা পার হওয়ার নৌকা, ভগবত পাদ কোট, তার পাদপথে না মহাত। এই যে মহৎ কার্য আপনার, মহান কিছু আপনার চরণ রূপ আপনি কাজে চরণ ধরলেই আর কোনো চিন্তা নেই, পেরিয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। মহান চিন্তা কুরবান যে পদ ভবাদি, অর্থাৎ তাদের পক্ষে এই যে ভব সমুদ্র একটা গরুর পায়ের জলের নেয় এতটুকু করে যাবে। গরু পায়ে খোঁজে জলটুকু পার হতে কেউ চিন্তা করে অনাজ। এই যে ভব সমুদ্র, যাদের তার কুল, তার কিছু নাই, পার নেই, কুল নাই, জল নেই। ভব সমুদ্র
আরে ওষ করে নেওয়া হইলে ওরা আসে পারবে যে কাজ করে আমরা এই আলু শুনবে আর এখন আরো কি হবে আরো কি হাত কিন্তু হবে আরো কি হবে আরো কি হাত বলে আমার অন্য মহারাজ হরিকে ধর্ম কেন 12টা বেজে থাকতে হবে 11টা বেজে আরো মহারাজ হরিকে ধর্ম क्या জনম সফলতার কৃষ্ণ দর্শন জনম সফলতার কৃষ্ণ ভাগ্যে হইয়াছে
Hey,
जन्म के गुजारी जुटने गुजान मदन मन राम बलराम शूद्रा शूद्रा विश्वस्त प्रतोषित कवल वर्षान दुष्यान शिव महाराज शरीरा विश्वस्त प्रतोषित सिद्धांत सरस्वती विश्वाम शिव प्रभुपाद शिला विश्वनाथ शिवाजी महाराज शिला सच्चिदानंद विष्णु ठाकुर कृष्णाम शाम जगन्नाथ शिवाजी महाराज शिला बलदेव ज्ञानचंद शिला विश्वनाथ चक्रवर्ती ठाकुर शिला नरोत्तम स्वानंद श्रीवाचार्य पुत्र शिला कृष्णदास विलास शंकर शिला वृंदावन दास ठाकुर शिला सद्दाम शंकर शिला राय रमानंद नवचार्य श्री हरिदास ठाकुर श्री सनातन भक्तिनाथ श्री भगवान भक्तदान प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री जगदाध श्री नवजी धाम माया श्री गंगा सरस्वती भक्ति देवी महारानी महाजगदीश की श्री राधा कृष्ण गोविंदावन धाम की राधा कुंड श्याम कुंड जमुना जी श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी चारी धाम जी संप्रदाय चारी आचार्य अनंत कोटि वैष्णव बिंद गोपाल गोविंद जी हरिनाम संकीर्तन श्री कृष्ण शुभाभिभाव तिथि महाराज जन्माष्टमी तिथि महाराज श्रीमान भागवत ग्रंथराज की श्री कृष्ण चैतन्य मठ की श्री चातुर्मास व्रत की समागत भक्तवृंद श्री गुरु निताय भक्ति जीवन आचार्य गुरु महाराज की